চলন্ত সিঁড়িটা থাকলে আমাদের জন্য খুবই ভালো হইতো। 2 দিন দেখলাম যে চালু ছিল, কিন্তু এখন তো দেখতেছি যে এর সমস্যা। অবশ্যই কষ্ট তো হবেই, কারণ এক্সেলেটর থাকতেও ইউজ করতে পারতেছি না। এই ক্ষেত্রে বলবো যে আসলে এটা কেন বন্ধ হয়েছে এটা তো আমরা জানি না, তবে চালু থাকলে আমাদের জন্য ভালো হতো। অনেক কষ্ট হচ্ছে, আমার শ্বাসকষ্ট। তো আমরা খুব খুশি এখানে এটা হয়েছে, এটা দিয়ে আমরা উঠতে পারি ইজিলি, কিন্তু এখন হচ্ছে যে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে, শ্বাসকষ্টটা বেড়ে গেছে, যে হাঁপাচ্ছি, এটা হয়তো হইতো না। বাংলাদেশের রাজধানী ঢাকা, আর ঢাকার রাজধানী বলা হয় ফার্মগেটকে। এই ফার্মগেটে প্রতিনিয়ত হাজার হাজার মানুষের পদচারণা ঘটে। তাই তো পথচারীদের সুবিধার জন্য এখানে বেশ কয়েকটি ফুটওভার ব্রিজ রয়েছে। কিছুদিন আগে বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম ফুটওভার ব্রিজ ফার্মগেটে উদ্বোধন করা হয়। এই ফুটওভার ব্রিজে রয়েছে চলন্ত সিঁড়ি, কিন্তু এই সিঁড়ি মাত্র 2 দিন চলে। 2 দিন চলার পরেই এই সিঁড়ি বন্ধ হয়ে যায়। একটু কষ্ট হয়, এখানে লিফট যদি হতো তাহলে একটু কষ্টটা কম হতো আর কি। মুরব্বী মানুষ নিয়ে, মানে দেখা যাচ্ছে বয়স্ক মানুষ নিয়ে চলাফেরাটা খুব কষ্ট হয় আমাদের। এটা তো মনে করেন যারা বৃদ্ধ মানুষ নিয়ে আনিগণে, তারা অবশ্যই এটা অনুভব করতে পারবে যে কতটুকু লিফট ছাড়া আনিগণি করা, এতটুকু হাইটে আসা কতটুকু কষ্টকর, তারাই বুঝবে একমাত্র। মানে আমার জন্য এখানে আসাই মুশকিল, গির্জায় যাব খুবই অসুবিধা হইতেছে। সুবিধা হইতো মানে আমার জন্য খুবই ভালো হইতো। চলন্ত সিঁড়িটা থাকলে আমাদের জন্য খুবই ভালো হইতো। 2 দিন দেখলাম যে চালু ছিল, কিন্তু এখন তো দেখতেছি যে এর সমস্যা। তারও কোনো ব্যবস্থা নাই যে রিক্সা দিয়ে ওই পারে যাব। আর চলন্ত সিঁড়িটা থাকলে আমরা যাইতে পারি। আর এখন আমরা কি বলবো, এখন আমাদের জন্য একটা ব্যবস্থা করলে ভালো হয়। আমরা যাই, বিশেষ করে যারা আমরা অসুস্থ আছি, এদের জন্যই তো এই ব্যবস্থাটা বিশেষ করে করা। এখন যদি একটা সবাই মিলে যদি একটা ব্যবস্থা করা হয় যে আমাদের ওই পারের লোকজনদের জন্য ওই পারে যাওয়ার জন্য একটা সুব্যবস্থা করা হয়, খুবই ভালো হয়। উচিত হইলো, ঠিক আছে, আমার কথা হলো লিফট এটা চালু করা উচিত। এটা কেন বন্ধ হয়েছে এটা তো আমি জানি না, তবে 2 দিন মনে হয় চালু হয়েছে, ঠিক আছে, আমি গেছিলাম। চলন্ত সিঁড়িতে নিয়ম যেটা, চলন্ত সিঁড়ি দিছে বৃদ্ধ লোকের জন্যই। লিফট থাকে কেন? বৃদ্ধ লোকের জন্য। যারা ইয়াং তারা মনে করেন, এই সিঁড়িটা কি উঁচা না, অনেক উপর থেকে নিচের থেকে উপরে উঠতে অনেক কষ্ট, অনেক উঁচু, উঁচু না শুধু অনেক উঁচু। এটি যারা করছে তাদের হিসাবে মানে তারা করছে, ইয়াং বয়সের পোলাপাইনে করছে মনে হয় নাকি। আওয়ামী লীগের লোকজন মনে হয় সব আসলো ইয়াং বয়সের, হাসিনা ইয়াং আসলো, এই জন্য তার মন্ত্রী মিনিস্টার সব ইয়াং। কি উঁচা একটা দিছে, কি মনে হয়? ধরেন এটা যেমন তেমন গাজীপুরে একটা সিঁড়ি দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবো, কত উঁচা, মানে ইয়ের উপর দেওয়া মনে হয়, আকাশের উপর দেওয়া এটা সম্ভব? কত উঁচা, মানে ইয়ের উপর দেওয়া মনে হয়, আকাশের উপর দেওয়া এটা সম্ভব? অবশ্যই কষ্ট তো হবেই, কারণ এক্সেলেটর থাকতেও ইউজ করতে পারতেছি না, কষ্ট তো হচ্ছেই। অনেক সুবিধা হতো, আর ইজি হতো, যারা অসুস্থ সিক তাদের জন্য ইজি হতো। এই ক্ষেত্রে বলবো যে আসলে এটা কেন বন্ধ হয়েছে এটা তো আমরা জানি না, তবে চালু থাকলে আমাদের জন্য ভালো হতো। যারা বয়স্ক তাদের জন্য ভালো হতো, যারা সিক তাদের জন্য ভালো হতো। হ্যাঁ, অবশ্যই হতাশা। আমি নিচে থেকে বলতেছিলাম যে আবার এটা কেন বন্ধ হয়ে গেল, এটাই বলতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, না হলে আসলে সিএনজি দিয়ে আসা হতো। আমি রিক্সা দিয়ে আসছি যে না, ব্রিজ তো পার হওয়া যাবে, এরকম এক্সেলেটর আছে, এখন দেখি যে বন্ধ। অনেক কষ্ট হচ্ছে, আমার শ্বাসকষ্ট। তো আমরা খুব খুশি এখানে এটা হয়েছে, এটা দিয়ে আমরা উঠতে পারি ইজিলি, কিন্তু এখন হচ্ছে যে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে, শ্বাসকষ্টটা বেড়ে গেছে, যে হাঁপাচ্ছি, এটা হয়তো হইতো না, এই সিঁড়িটা ইউজ করতে পারতাম, কিন্তু এটা এখন বন্ধ হওয়ার কারণে আমার শ্বাসকষ্টটা বেড়েই গেল। এখানে আসলে এটা তো ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং, এটা আমি বলতে পারবো না, তবে এই সিঁড়িটা যদি ইউজ করতে পারতাম, সেখানে উচ্চতার কোনো ফ্যাক্ট ছিল না। হ্যাঁ জানি, আমি আর আমার মেয়ে এই সিঁড়িটা দিয়ে উঠার পরে বলছি ও বাঁচলাম, এত উঁচু একটা ব্রিজ পার হইতে অনেক কষ্ট হয়। ওর প্রেগনেন্ট বাবু হবে, এখন ওর হচ্ছে কষ্ট হয়েছে অনেক, আমারও শ্বাসকষ্ট, আমারও কষ্ট হয়েছে। তো সেটা চালু থাকলে খুব ভালো হতো।